এজন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, মুরব্বী বলি আর জওয়ান বলি, সবার কাছে বলি, বাপ আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, আগ্রহ নিয়ে শুনতে হয়, দিল ভরা মহব্বত নিয়ে শুনতে হয়, আন্তরিকতা নিয়ে শুনতে হয়, মানার মানসিকতা নিয়ে শুনতে হয়। খোদার কসম, এরকম দিল পাইলে আল্লাহ তাআলা নিজে আগাইয়া হেদায়েত দিয়ে দেন। ওয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহ বলে, আমার যে বান্দা আমার দিকে ঝুঁকে আসে, আমি রব্বুল আলামিন এগিয়ে হেদায়েত নিয়ে তাকে হেদায়েত দিয়ে দেই, হেদায়েত দিতে থাকি। আল্লাহ বলে, বান্দা তুমি আসো, তুমি আসবা এক বিগত, আমি আসবো এক হাত। তুমি আসবা এক হাত, আমি আসবো দুই হাত। না না, আমার কিচ্ছু লাগবে না, তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি রব্বুল আলামিন রহমত আর মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। তুমি যদি রাতে আসো, আমি রাতেই আসবো। তুমি যদি দিনে আসো, তুমি দিনেই আসো। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। আল্লাহ বলে, বান্দা তুমি গুনাহ নিয়ে যদি মাফ চাইতে রাতে আসো, আমি মাগফিরাত নিয়ে তোমার কাছে রাতেই আসবো। তুমি গুনাহ নিয়ে যদি দিনের আলোতে আসো, আমি মাগফিরাত নিয়ে তোমার কাছে দিনের আলোতেই আসবো। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলেন হাদিসে কুদসি, হে বনি আদম, যদি তুমি গুনাহ আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, অতঃপর যদি আমার কাছে তওবা করো, ইস্তেগফার করো, তিন সিদ্ধান্ত দাও যে আল্লাহ গুনাহ ছেড়ে দিলাম, আল্লাহ আর করব না, ওয়াদা দিলাম, আল্লাহ আমি লজ্জিত, মাফ চাইলাম, আল্লাহ বলেন আসমান ছোঁয়া গুনাহ আমি কোনো পরোয়া না করে নগদ মাফ করে দেব। এখন মাফ, এখন অ্যাডভান্স, এখনই মাফ। চোখের পানি ঝরবে এদিকে, আমি রব্বুল আলামিন আমল নামা থেকে গুনার দফতর মুছে দেব তাৎক্ষণিক সাথে। লাউ আন্নাকা আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা সুম্মা ইস্তাগফারতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। আল্লাহ বলে, বান্দা জমিনে বালু কণা যেই পরিমাণ, বালুর কণা, এই জমিনে পৃথিবীর মধ্যে বালুর কণা কয় লাখ হইব? 10 লাখ, 10 লাখ, 10 কোটি। আপনার 14 গোষ্ঠী কন্যা পারবো? কথা বলেন। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা জমিনের বালুর কণা যেই পরিমাণ, তোমার গুনাহ যদি হয় সেই পরিমাণ, সেই গুনাহ নিয়েও যদি তুমি আমার কাছে আসো আর শিরিক মুক্ত ঈমান নিয়া, আমার সাথে আর কারো শিরিক করো নাই, শিরিক মুক্ত ঈমান নিয়ে যদি তওবা করো, 3 শর্ত তওবা। তওবা মানে 3 জিনিস। কয় জিনিস? আবার বলেন। 1 নাম্বার গুনাহ ছেড়ে দিলাম, বলেন। 2 নাম্বার আর করব না, ওয়াদা দিলাম। 3 নাম্বার লজ্জিত, আমি মাফ চাইলাম। এই 3টা হইতে হবে একসাথে। আল্লাহ বলেন, এরকম তওবা যদি আমি পাই, আমি তো দিল জানি, আমি যেমন মুখের কথা বুঝি, আমি তোমার অন্তরের কথাও বুঝি। আল্লাহ বলেন, সত্যিকারে এমন তওবা যদি হয়, তাহলে আমি আল্লাহ সমপরিমাণ মাগফিরাত নিয়ে তোমার কাছে আসব। হ্যাঁ, শর্ত হইল তওবা তওবার মতো হইতে হইব। ও বিড়ি খাইতে খাইতে আস্তাগফিরুল্লাহ, আমনের এই আস্তাগফিরুল্লাহর রূপে আস্তাগফিরুল্লাহ বোঝেন নাই? আমনের আস্তাগফিরুল্লাহর উর্ফে কি? আস্তাগফির মানে আমনে যে আস্তাগফিরুল্লাহ কইছেন, এটার রূপে কইলাম আর আস্তাগফিরুল্লাহ। এই বিড়ি খাই না আস্তাগফিরুল্লাহ, মানে টেলিভিশনে বেডি চাইতে আছেন, টেলিভিশনে না চা দোকানে বসে আর মুখে আস্তাগফিরুল্লাহ কি তো এটি কি শুরু হলো? দেশটা কি শুরু হলো? মানে আমনে যেটি চাইতে আছেন এটি শুরু হয়েছে। আর এটারে কি বলে না? তওবা বলে। এটারে তো, এটা ধোঁকা, ধোঁকা, ধোঁকা। ছেড়ে দেওয়ার কোনো মানসিকতাই নাই, গুনাহ ছাড়লো না, মানসিকতাও নাই, এমনি বলতেছে আস্তাগফিরুল্লাহ। এটা হবে না। তওবা হয় 3 জিনিসে। ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত, আমি মাফ চাইলাম। আল্লাহ বলেন, এমন দিল
ওয়ালা তওবা যদি আমি পাই তো আমি 90 বছরের গুনাহগার পাপীকেও এক নিমিষে মাফ করে দেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য বাপ আমার, বন্ধু আমার, আমি প্রতিদিন কিছুক্ষণ সময় ব্যয় করি এই কথার উপরে যে মনোযোগ চাই, আন্তরিকতা চাই। মসজিদে জুমার বয়ান হয়, মুরব্বীরা প্রথম কাতারে এই বাপ চাচা জেডারা, হুজুরের ওয়াজ শুরু, এবারে জুরানি শুরু। এই যে গেড়ি হালাইলো মানে গাঁট, এই যে জুরানি শুরু। এবার হুজুর যতক্ষণ ওয়াজ করে হাবড়া জুড়াই তত, এরপরে হুজুরের ওয়াজ শেষ, ওনার জুরানি শেষ। এখন যদি উনারে জিগান চাচা আজ জুড়াইতেন না, তখন উনি বলবো আমি তো জুড়াইলাম হইলে, কিন্তু হুজুরকে ওয়াজ বন্ধ করলো তো হুজুরের দোষ। হুজুরের কোন আরো ওয়াজ করতো, তাহলে আমার জুরানিও দেখেন। আজীব মানুষ, আজীব মানুষ। এমনি আসলে, এমনি শুনলে কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে, দিল বদলাবে না। ছেলেরা মসজিদের পিছন দিক দিয়ে বসে এই ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি, খুসাখুসি, কেউ শার্ট ধরে টান দেয়, কেউ টুপি ধরে টান দেয়, কেউ প্যান্ট ধরে টান দেয়, কেউ মোবাইল টিপে, কেউ হাসি মজাক ফালত্রামি। এই ফালতু কাজ করলে এভাবে যদি সে 50 বছরও মসজিদে আসে যায়, তার জিন্দিগির কোনো পরিবর্তন হয় না বাপ। এজন্য আজকে আমি সবসময় বলি, বাস্তবিক অর্থে যথাযথ আন্তরিকতার মনোযোগ থাকলে, আগ্রহ থাকলে, মানার মানসিকতা থাকলে, খোদার কসম আমাদের মসজিদগুলোতে প্রত্যেক জুমার নামাজে ইমাম সাহেব এবং খতিব সাহেবরা যেই বয়ান করে উম্মতের হেদায়েতের জন্য, এই বয়ানই, জুমার বয়ানই যথেষ্ট। কিন্তু সত্যিকার সমস্যা কোথায়? মানসিকতা নাই, দিলের মধ্যে অনুভূতি নাই, মানার কোনো প্রেরণাই নাই। আমরার হুজুর, আমরার ইমাম সাহেব, আর এবার আর কিতা করবো, এবার কিতা করবো, আপনার ইমাম সাহেব হয়েছে দেখতে আমরা হচ্ছে গেছে। এটা একটা অসভ্য কথা না? বলেন না কেন? এটা কেমন কথা বললেন? আমরার ইমাম সাহেব অনেক সময় মাহফিলে বহুত পর আফসোস লাগে, ও বলে যে হুজুর আসরের পরে কেউ ওয়াজ করবো, আমরার ইমাম সাহেব হেরা টুকটাক কিছু কথা টথা কইব। মানে এটাকে যেভাবে বর্ণনা করে, মানে এটা ফালতু। এটা কোনো ইনসাফ হইল? কথা বলেন, এটা ইনসাফ হইল? আল্লাহর কথা যে বলে, যখন বলে, এলাকার হোক আর চাঁদের দেশের হোক আর মঙ্গল গ্রহের হোক, খোদার কসম আল্লাহর কথা যে বলে সেই দামি, সেই সম্মানী, তারটাই মূল্যবান। তিনি ইমাম হোক, তিনি খতিব হোক, এলাকার হোক, দূরের হোক। হ্যাঁ, আমার খুলনার হযরত বলেন, প্রত্যেক মসজিদের ইমাম, মুয়াজ্জিন দুইজনই আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহর নেক বান্দা। ওই এলাকাবাসীর উচিত দ্বীন শিখার জন্য, আখিরাতের রাস্তা চিনার জন্য নিজ নিজ মহল্লার ইমাম, মুয়াজ্জিন, খতিব ওনাদের সাথেই উপযুক্ত সম্পর্ক, আন্তরিকতা বাড়ানো উচিত। তাইলে দেখা যাবে হেদায়েতের জন্য, জান্নাত পাওয়ার জন্য ওনাদের রাহবারি, পথ প্রদর্শন, এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। আন্তরিকতা চাই, সোজা কথা হইল আন্তরিকতা চাই, আন্তরিকতা দরকার, মানার মানসিকতা দরকার। এই জন্য ইনশাআল্লাহ আজকের থেকে ওয়াদা দেন, এই যারা এতক্ষণ শুনলেন মনোযোগ দিয়া, তারা ওয়াদা করেন যে মসজিদে জুম্মার বয়ান, দাওয়াত ও তাবলীগের সাথীদের বয়ান, এরপরে খানকা আল্লাহওয়ালা পীর বুজুর্গদের বয়ান, এরকম ওয়াজ মাহফিল, বিভিন্ন মহল্লায়, মসজিদে, মাদ্রাসার ইসলাহি বয়ান, সব ক্ষেত্রে যখনই আল্লাহর কথা হয়, নেক কথা হয়, সেটা শতভাগ মনোযোগ, আন্তরিকতা, মানার মানসিকতা নিয়ে শুনবেন। বলেন ইনশাআল্লাহ। কারি কথা হাসরের ময়দানে ফিডা খাওয়ার জন্য তৈরি থাকেন। ফেরেশতা প্রথম বাড়ির লোক একদম হুতাইলেন, মনে রাখি। এই বুড়ো মানুষ অনেকে আছেন এরকম তামসার কথা কয়, রসিক মনে করেন ফাত্রামি করে, আপনি মস্কারি করেন। হ্যাঁ, আপনি মস্কারি করেন, কয় তো ভালো লাগে তো কয়, বুঝি তো, আমরা লেগে পারি তো না। কা পারেন না? আপনি ভাত খাইতেন পারেন, বন খাইতেন পারেন,
গোস্ত খাইতেন পারেন, মাছ খাইতেন পারেন, আপনি 14 গোষ্ঠীর সব বুঝেন, আপনার বিএস সিএস আরএস খতিয়ান আপনার জিঙ্গলে আপনারও কুদ্দা ওঠেন। ঘটনাটা কি? আপনার যে সাদওয়ানে 3 জনে দৈর্য থামান জানা, আরে যেটা আল্লাহ দোয়া কত থামেন না, আরে রাখ রাখ বেটা, তারে বুঝাই লই বেটা, আপনি দিয়ে এখন 60 মাঠ বইতে আলান। ঘটনাটা কি? এই সময় আপনি পারেন, আপনি বন্দিগির বেলা এলে কোয়ান কেন? কথা বলেন না কেন? কাটসাট কথা, পরিষ্কার হিসাব। মানুষ যে আল্লাহ তাআলা যে মানুষ বানিয়েছেন, সে আল্লাহ তাআলার সমস্ত ইবাদত করতে পারবে, এই যোগ্যতা দিয়েই মানুষ বানাইছে। কথা বলেন না? নাহলে আপনারা ছাগল বানাইতো আল্লাহ, আল্লাহ আপনারে গরু বানাইতো। আল্লাহ আমাকে মানুষ বানাইছেন মানেই আমাকে আল্লাহ তাআলা তার সমস্ত হুকুম মানার যোগ্যতা দিয়েই বানাইছেন। মালিক জুলুম করে না, আল্লাহ জুলুম করে না, আল্লাহ জুলুম করে না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা দাররা, আল্লাহ বলেন আমি এক বিন্দু জুলুম করি না।